পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। যারা পিএসসি মিসলেনিয়াসের প্রিলিম পরীক্ষা দিয়েছো এবং মেন নিয়ে যারা প্রিপারেশন করছো তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই ভিডিওটা। তো পিএসসি মিসলেনিয়াসের মেন্সের যে তিনটে পেপার থাকবে তার মধ্যে হচ্ছে বেঙ্গলি পেপার, যেটা এই বাংলা পেপারে গ্রামার পার্ট, বাংলা ব্যাকরণ যেটা, সেখানে 30 নম্বর থাকছে। এটা ভীষণ ভাইটাল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমার মেরিট লিস্টের ক্ষেত্রে অনেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অর্থাৎ গ্রামার বা ব্যাকরণ পার্ট যেগুলো থাকছে ইংলিশ বা বেঙ্গলি, এই জায়গাতে একদম ম্যাথের মতো নাম্বার। এবার প্রিভিয়াস ইয়ারের আমরা আগে একবার কোশ্চেনটা দেখে নিই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। বলি যে প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন দেখো, মানে শুধু আজকে ব্যাকরণ পার্টটাই আলোচনা করছি, অন্যান্য যে 120 নম্বর যেটা প্রতিবেদন, তারপর হচ্ছে সারাংশ লিখন, বঙ্গানুবাদ, ওইগুলো আলোচনা করছি না। শুধুমাত্র যেটা ব্যাকরণ পার্ট থাকবে 30 নম্বর, সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রিভিয়াস ইয়ার গুলো যদি দেখা যায়, তাহলে এটা দেখা যাবে যে একবার ছিল অশুদ্ধি সংশোধন করুন, মানে এই যে ইন্দ্রজিৎ আছে মানে ইন্দ্রজিৎ হবে, মধুসূদন মানে বানানটা ভুল আছে, এই যে ভুল আছে এই বানানগুলোকে ঠিক করে লিখতে হবে। একটা ছিল 5টা আছে, 2 নম্বর গুলো 10 নম্বর। তারপর ছিল এক কথায় প্রকাশ করা, যার পিতামাতা নেই, যে কানে শুনতে পায় না, এদেরকে এক কথায় কি বলা হয় সেগুলো লিখতে হবে। নিম্নলিখিত প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনা, যে এইগুলো প্রবাদ প্রবচন, ইডিয়াম, ফ্রেজ, সেইগুলোকে দিয়ে একটা বাক্য রচনা লিখতে হবে। এই হচ্ছে 10 10 10 মানে হচ্ছে 30 নম্বর। এবার এখানে আমার যেটা বলা সেটা হচ্ছে, এই বছরও কি তাহলে এই কোশ্চেন গুলোই আসবে? সেটা হুবহু ওটাই আসতেও পারে, নাও আসতে পারে। তার কারণ পার্টিকুলারলি ওই তিনটেই টপিকই শুধু থাকবে এরকম কিন্তু বলা নেই। অর্থাৎ ব্যাকরণ থাকবে বাংলা, এই কথাটা বলা আছে। তো ব্যাকরণের মধ্যে আরো যে সমস্ত জিনিসগুলো হয়, যেমন হচ্ছে তোমার সমাস, তারপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ, তারপরে হতে পারে যে বাক্য রূপান্তর করা, সরল থেকে যৌগিক বা জটিল বাক্যে রূপান্তর করা, বা সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, কারক বিভক্তি। অর্থাৎ এই জিনিসগুলো আমি বলছি না শিওর আসবেই করে জোর দিয়ে বলছি না, কিন্তু সম্ভাবনা আছে। তার কারণটা হচ্ছে আইসিডিএস এর যে পরীক্ষা হয়েছিল সুপারভাইজার, সেখানে কিন্তু বাংলা ব্যাকরণের অনেকগুলো পার্ট ছিল, মানে অনেকগুলো সমস্ত টপিক থেকে অল্প করে 2 3 4টে করে এরকম ভাবে ছিল। তো সেই কারণের জন্য আমার মনে হয় যেটা করে রাখা ভালো, বা একটা কোশ্চেন প্যাটার্ন কেমন ভাবে কি হতে পারে, কোন কোন টপিক কোন জায়গাগুলো থেকে আসতে পারে, সেইগুলো নিয়ে একটা বলতে পারো যে একটা মডেল পেপারের মতো, শুধু প্রতি এই বাংলা ব্যাকরণের উপর। তো দেখে নাও যে প্রথম কোশ্চেন যেটা আছে, যে বাংলা ব্যাকরণ, প্রথম কোশ্চেন যেটা আছে দেখো, যে গল্পটা সবাই জানে, জটিল বাক্যে রূপান্তর করুন। অর্থাৎ এই যে কথাটা আছে, গল্পটা সবাই জানে, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে তোমাকে। তাহলে কি হবে আনসার? তার মানে এটা যে গল্প, তাই তো, যে এটা যে গল্প, এটা যে গল্প সেটা সবাই জানে, এটা যে গল্প সেটা সবাই জানে, এটাই হচ্ছে কি জটিল বাক্যে রূপান্তর হবে। 2 নম্বর হচ্ছে, সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। তো ভিড়ের ভিতরে কারক বিভক্তি কি হবে? অর্থাৎ ভিড়ের ভিতরে এটা কারক বিভক্তি কি হবে? তো কোনো স্থান, সময়, এইগুলো যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? অধিকরণ কারক হয়। আমরা জানি সেটা হচ্ছে অধিকরণ কারক হয়। তাহলে ভিড়ের ভিতরে কি হবে? যে অধিকরণ কারকে, অধিকরণ কারকে ভিতরে এ আছে, তার মানে কি অধিকরণ কারকে এ বিভক্তি, এ বিভক্তি। সবাই হাততালি দিচ্ছে, সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করুন। অর্থাৎ সবাই হাততালি দিচ্ছে, এখানে সমাস কি হবে? সমাসবদ্ধ পদ কোনটি? সেটা হচ্ছে হাততালি হবে, তাই তো, হাততালি। তো হচ্ছে হাততালি, হাততালি সমাসবদ্ধ পদ কি হবে? আমরা হাতে তালি কিভাবে দিই, মানে হাতের দ্বারা, হাত দিয়ে তালি দেব, তাই কি হচ্ছে যে হাত দিয়ে তালি, বা হাত দ্বারা তালি। তাহলে হচ্ছে হাত দ্বারা তালি। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে তৎপুরুষ এবং কাজ করা বোঝাচ্ছে, সেই কারণে জন্য কি হচ্ছে যে করণ তৎপুরুষ সমাস, এটা হচ্ছে করণ তৎপুরুষ সমাস। দিগন্ত সন্ধি বিচ্ছেদ করুন, দিগন্ত সন্ধি বিচ্ছেদ করুন, তাহলে কি হবে? দিক যুক্ত অন্ত, তাই তো, দিক হলন হবে অবশ্যই, কয় হলন, দিক যুক্ত অন্ত হচ্ছে দিগন্ত। 5 নম্বরে যে গোধূলি শব্দটি শুদ্ধভাবে লিখুন, গোধূলি শব্দটি শুদ্ধভাবে লিখুন। তো কি হয়, যে গয় ওকার, ধয় দীর্ঘ, লয় হস্যই, গোধূলি, ঠিক আছে, শুদ্ধ বানান।
এই পাঁচটা এরকম গেল যে 2 নম্বর করে বললাম। এবার শুদ্ধভাবে যেগুলো লেখা থাকে সেটা আরো বেশি থাকতে পারে। আমি শুধু কই জাস্ট টাইপ, মানে কেউ কোন কোন টাইপকে করতে হবে বা কোন কোন চ্যাপ্টারগুলোকে অধ্যায়গুলোকে করতে হবে সেইগুলো আমি সবগুলো বলছি। তাহলে প্রথমে একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে সরল থেকে জটিল বা যৌগিক রূপান্তর, তারপরে হচ্ছে কারক বিভক্তি, তারপরে হচ্ছে সমাস, তারপরে সন্ধি বিচ্ছেদ, তারপরে যে শুদ্ধ বানান নির্ণয়, এরপরে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, অর্থাৎ এইগুলোকে দিয়ে কি করতে হবে যে ইডিয়াম, এই যে বাগধারাগুলো রয়েছে, ঠিক আছে, এই বাগধারাগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, বাগধারাগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো বাক্য রচনা করার যেটা নিয়ম সেটা হচ্ছে এই যে বাগধারাটা আছে, এই বাগধারাটার মানে অর্থ বাংলায় তোমাকে ব্র্যাকেটে লেখার দরকার নেই, ঠিক আছে, অর্থ ব্র্যাকেটে লেখার দরকার নেই। অর্থাৎ এই যে বাক্য রচনা আমি করব সেই বাক্য রচনা দিয়ে বাক্য যেন সম্পূর্ণ, অর্থাৎ মানে যেন চলে আসে। ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় মানে কি, যে যে কেউ একবার কোনো একটা কাজে যদি অসফল হয় তাহলে পরবর্তীকালে সে ভয় পায়, এটাই মানে এখানে বলতে চেয়েছি। তার মানে এটাকে লিখতে হবে না, অর্থাৎ এমন ভাবে একটা বাক্য লিখবো যেন বোঝা যায় যে এটার মানে এটা। তাহলে বাক্য রচনাটা এরকম ভাবে করা যেতে পারে যে নিমাই কাকু শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে প্রচুর টাকা ডুবিয়ে এখন সে অল্প সুদে ব্যাংকে টাকা রাখে, কথাই বলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো অর্থাৎ এই যে বলার মধ্যে যে প্রথমে শেয়ার মার্কেটে সে টাকা লাগিয়েছিল, যে প্রচুর টাকা যেহেতু ডুবিয়েছে তাই আর লাগায় না, তাই অল্প সুদে ব্যাংকে রাখে। তার মানে কি প্রথমে একবার ঠকেছে, সেই কারণের জন্য সেই কাজটা করতে ভয় পাচ্ছে। অর্থাৎ এইভাবে এমন একটা, মানে শুধু একটা বাক্য রচনা লিখে দিলেই হবে না, একটা বাক্য লিখলেই হবে না, যেন অন্তর্নিহিত তার যে মানেটা সেই মানেটা যেন পরিস্ফুট হয়, ঠিক আছে, তবেই তুমি একটা পূর্ণ মানে ফুল মার্কস 2 নম্বর পাবে। তারপরে হাতের পাঁচ, হাতের পাঁচ মানে শেষ সম্বল, কিন্তু শেষ সম্বল সেটা ব্র্যাকেটে লেখা দরকার নেই। মহেশের হাতের পাঁচ বলতে ছিল একটি গরু, তাও অনাহারে মারা গেল। আকাশ কুসুম, পরিশ্রম না করে আকাশ কুসুম ভেবে সফল হওয়া যায় না। আঁকুপাকু করা, বৈশাখ মাসের তীব্র দাবদাহে প্রাণটা আঁকুপাকু করে। আঁকুপাকু করা মানে কি ছটফট করা। তারপরে হচ্ছে অক্কা পাওয়া, অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া, যে জাতীয় সড়কের উপর সাবধানে না চলাফেরা করলে দুর্ঘটনায় অক্কা পেতে হবে। তাহলে এইগুলো হয়ে গেল বাগধারা দিয়ে বাক্য রচনা। হয়েছে এক কথায় প্রকাশ করা, এক কথায় প্রকাশ, যার কোনো কিছুতে ভয় নেই, কি বলে অকুত ভয়, অকুত ভয়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বানান ভুল হয়ে গেলে কিন্তু পুরোটা কেটে দিতে পারে বা হয়তো 1 নম্বর কেটে দিতে পারে, তাই বানান ভুলটা ভালো করে খেয়াল রাখতে হবে। অ কয় হস্যু তয় ওকার ভ অন্তস্থ, অকুত ভয়। যে উপকার স্বীকার করে না তাকে কি বলা হয় অকৃতজ্ঞ। যে কর্মের অযোগ্য তাকে বলা হয় কি অকর্মণ্য। এই যে ময়রে মূর্ধনয় জফলা, এখানে হয়তো কেউ যদি ভুল করে দন্তানো জফলা করে দেয় তাহলে হয়তো পুরোটা কেটে দিতে পারে। একই গুরুর শিষ্য সতীর্থ। তারপরে যে উদিত হচ্ছে এমন উদীয়মান, উদিত হচ্ছে এমন উদীয়মান। তো এই ছিল পরীক্ষা প্রস্তুতে যারা জয়েন করতে চাও মিসলেনিয়াস ক্লার্কশিপ বা এসএ এর জন্য, তোমরা 77974227 করে নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। মিসলেনিয়াসের টোটাল কোর্স অর্থাৎ বাংলা মানে পেপার 1, পেপার 2, পেপার 3 সবটাই, সেই সঙ্গে ব্যাকরণ বা রিপোর্ট, প্রতিবেদন, বাংলা ইংরেজি সব। এবং হচ্ছে ব্যাকরণের শুধু যে প্রিভিয়াস ইয়ারে যে 3টে টপিক পড়েছিল তাই করাচ্ছি তা নয়, অর্থাৎ তার সঙ্গে সমাস, সন্ধি, তারপরে হচ্ছে কারক বিভক্তি বা অন্য যেগুলো ব্যাকরণের আছে, বিভিন্ন সেন্টেন্স অর্থাৎ বাক্য পরিবর্তন, এই সমস্ত জিনিসগুলো করিয়ে রাখবো। তার কারণটা হচ্ছে বাই চান্স যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পারবে না, আর ব্যাকরণে ছাগা নাম্বার আছে। তো যারা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এসআই এই 3টে ডেসক্রিপটিভের ক্লাস চলছে পরীক্ষা প্রস্তুতি, যারা জয়েন করতে চাইছে তোমরা 77974227 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও।